নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব নারায়ণ মাহাত্ম্য কথা। সুত কহে, হে শৌনক আর ঋষিগণ, সুখ মুখামৃত বাক্য করহ শ্রবণ। মৈত্রী কহিন তব বিদুর সুজনী, ধন্য তুমি হে বিদুর হরি আরাধনে। যে কুরু বংশের মাঝে তব জন্ম হয়, সেই বংশ সুপবিত্র শুদ্ধ অতিশয়। সেই কুরু বংশ সদা সকলেরও প্রিয়, সাধুদের হয় তাহা নিত্য সেবনীয়। তুমি অতি পুণ্যবান জানি তাহা মনে, শ্রীহরির কৃতিকথা কহ ক্ষণে ক্ষণে। আমরা মহাভারতে দেখেছি, যতক্ষণ বিদুর ছিল কুরু বংশে ততক্ষণ তাদের বিনাশ হয়নি। যখন দুর্যোধন বিদুরকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, তখনই ওদের বিনাশ হয়েছিল। তাই যেখানে ভক্ত থাকে, শুদ্ধ ভক্ত, সেই স্থানটা সুপবিত্র শুদ্ধ অতিশয় হয়ে যায়। যে প্রশ্ন করিলে তুমি অতি অভিনব, তোমার গুণের কথা কত আর কব। সামান্য সুখেতে যারা করিয়া প্রহাস, মহা দুঃখ কষ্টে লাভ করিয়ে প্রকাশ। বিদুর অনেক দুঃখ কষ্ট করে সে ভগবানের সেবাই করে গেছে, কিন্তু ওই রাজধন দিয়ে সে আহার নিত না, সে শাকান্নই খেত, কিন্তু ভগবানকে প্রকাশ করে গেছে। করিবারে তাহাদের দুঃখ নিবারণ, ঋষিগণে সংকর্ষ বলেন যেমন। ভাগবত যে পুরাণ মহা উপদেশ, বলিব তাহাই তোমার মধুর সন্দেশ। অতএব স্থির মনে করহ শ্রবণ, ভাগবত কথা আমি করিব কীর্তন। একদা পূর্বমতে দেহ মহা সংকর্ষণ, প্রদীপ্ত জ্ঞানেতে মাখা রূপেরও কিরণ। অকুণ্ঠ সত্যেতে পূর্ণ অতি জ্ঞানবান, পাতালের তলে যবে করে অবস্থান। সনত কুমার আদি যত ঋষিজন, তাহার নিকটে সবে করিয়া গমন। এই ভাগবত কথা জিজ্ঞাসেন তাহে, বাসুদেব তথ্য যাহে পাতায় পাতায়। পাতালে যাইয়া সেই মহা ঋষিগণ, আপন আশ্রয়ে স্থিত হেরে সংকর্ষণ। তাহার এই বাসুদেব যোগী জনে কয়, অপূর্ব যে মূর্তি শোভা তুলনা না হয়। পদ্মের সমান আখি ছিল নিমিলন, মুনিগণ আগমনে মেলিলা তখন। ভাগবত শুনিবার প্রবল ইচ্ছায়, মুনিগণ উপনীত হইলা তথায়। ভাগীরথী পথে তারা করি আগমন, পাতাল তলেতে শেষে অবতীর্ণ হন। আসিবার কালে সেই ভাগীরথী তীরে, সকলের জটা রাশি সিক্ত হয় শিরে। সেই সিক্ত জটা দিয়া যত মুনিগণ, চরণ যুগল তার করে পরশন। হরি বল। পাতালেতে ছিল যত নাগ কন্যাগণ, প্রতিরূপে রূপে পাইবারে বেকুলিত মন। প্রেমভাবে নানা রূপ আনি উপহার, পূজন করিত তার চরণ আধার। শুনো শুনো তপোধন সেই মুনি যত, শ্রীহরির কর্ম সব ছিল অবগত। সে কারণে বারবার করিয়া প্রণাম, কীর্তির কীর্তন তারা করে অভিরাম। হরি বল। শিরেতে মুকুট তার মণিতে মণ্ডিত, করেন অনন্ত তাহে ফণা সংযোজিত। এমন শোভিত হরি হেরি মুনিগণ, জিজ্ঞাসিল ভাগবত বিধান কেমন। তাদের এই প্রশ্ন শুনি দেব শঙ্কর্ষণ, কহিলেন তাহাদের অপূর্ব বচন। নিবৃত্তি ধর্মেতে যথা সকলে নিয়ত, সেই মতো শাস্ত্র হরি কন ভাগবত। সেই ভাগবত শুনি সনত কুমার স্বীয় শিষ্য সাংখ্যায়নে দিলেন আবার। পরমহংসের শ্রেষ্ঠ সাংখ্যায়ন মুনি, মহাব্রতে ব্রতী হন গুরু মুখে শুনি।
সেই ভাগবত ঋষি করিয়া আখ্যান স্বীয় শিষ্যা পরাশরে করিলেন দান। পবিত্র পুরাণে গুরু বৃহস্পতি শুনিল তাহার কাছে ভক্তি ভরে অতি। পুলস্তর উক্তি মতে মুনি পরাশর আমার নিকটে ইহা কহে অতঃপর। উপদেশ দেন তিনি যে মহাপুরুষ, সেই বস্তু আমি তোমা করিব আখ্যান। তুমি অতি শ্রদ্ধাশীল অনুগত অতি, এই ভাগবত তোমা কহিব সম্পত্তি। একার নবে মগ্ন ছিল আগে ত্রিসংসার, সর্বভূত মহাতত্ত্ব জলে একাকার। জ্ঞান শক্তি লয়ে সেই প্রভু নারায়ণ, অনন্ত সজ্জায় তিনি করেন শয়ন। হরি বল। অপরূপ যাহা তাহাতে প্রকাশ, কল্পনায় প্রকাশিয়া নাহি মিলে আস। আস মিটে না ভগবানকে যতই আমরা দর্শন করি দেখি। তাই বলছেন জ্ঞান শক্তি তিরোহিত না হয় তখন, সাহিত রহেন তিনি মুদিয়া নয়ন। নাহি চেষ্টা নাহি ক্রিয়া স্থিরেতে বিরাজ, মায়ার বিলাস নাহি অদ্বিতীয় সাজ। হরি বল। এমন ভাবেতে হরি করিল শয়ন, শব্দ স্পর্শ রূপ রস করেন ধারণ। মহাভূত সূক্ষ্ম হয়ে জীবাত্মারে লন, লিঙ্গ দেহ আপনাতে করে সমর্পণ। এমন করিয়া শেষে লয়ে শক্তিকাল, জগতে যাহার বল অতীব বিশাল। কহিলেন তারে হরি করিতে প্রবেশ, আজ্ঞা মতে তার সঙ্গে প্রবেশিল শেষ। অগ্নিধূম রহে যথা কাষ্ঠেরও ভিতরে, সব শক্তি লয় হরি রণজল পরে। চারি যুগে হয় এক সহস্র যে কাল, অগণ্য সময় তাহা মহা মায়াজাল। এতদিন যোগ নিদ্রা জলের উপর, অবহেলে দিয়া হরি হন অকাতর। যোগ নিদ্রা ভাঙি হরি হয়ে জাগরিত, ইচ্ছেন পুনস্ত যাহে জগত সৃজিত। জাগিয়া দেখেন হরি করুণা অবতার, লীন রহে যত লোক শরীরে তাহার। প্রলয়ে অবসানে সৃষ্টি ইচ্ছা করি, স্মরিতে পূর্বে বর ক্রিয়া দয়াময় হরি। আপনার কাল রূপা শক্তিরে তখন, নিযুক্ত করেন তিনি সৃষ্টির কারণ। যেই সূক্ষ্ম অর্থে তার দৃষ্টি নিয়োজতি, সেই সূক্ষ্ম অর্থ হলো রজেতে ক্ষোভিত। অনন্তর সেই অর্থ রজগুণময়, কাল অনুসারে ক্ষুব্ধ হয় অতিশয়। বিশ্বের প্রসবতরে তার নাভিদেশে, অপূর্ব রূপেতে জন্ম লয় অবশেষে। কাল দ্বারা জীবগণে কর্মবোধ হয়, এমন সে কাল বসে হরিদয়াময়। আপনার গর্ভ হতে করেন প্রকাশ, এক মহাপদ্মকোষ অতীব সুবাস। জল রাশি আলো করি প্রদীপ্ত কিরণে, সেই কোষে রণ হরি আপনার মনে। সেই হেতু আত্মজনী হরি সবে কয়, আপনা সম্ভূত বলে শুনো মহাশয়। সেই পদ্মে শোভা করে এই তিন লোক, আপনি তাহার মাঝে হইয়া গোলক। হরিরূপ তেজি হরি হইল বাহির, বেদময় বিধাতা সে করে তবে স্থির। সুবোধ রচিল গীত ভাগবত সার, যেই শুনে এক মনে স্বর্গগতি তার। হরি বল। তাহলে এক মনে যদি আমরা ভগবানের এই নীলা কথা নারায়ণের শুনি, তাহলে আমাদের স্বর্গগতি লাভ হবে। নারায়ণ মাহাত্ম্য কথা শ্রবণ করলাম, আস্বাদন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন গোবিন্দের কৃপায়। তার কৃপাতেই আমরা সবাই ভালো থাকি। আমরা নিত্য জাগিও তার কৃপায়, নিত্য কর্মও করি তার কৃপায়। শুধু আমাদের উদ্দেশ্য ভাবটুকুই ভগবান গ্রহণ করেন, আর কিছুই তিনি নেন না। তাই আপনারা এই অধমাকে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কৃপা করবেন। ভগবানের চরণে যেন মতি রতি থাকে। রাধে রাধে। ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হরি বল। রাধে রাধে।